আজকের ভিডিওটা কোথা থেকে শুরু করব সেটা বুঝতে পারছি না। কারণ এত কথা, এত কিছু, এত অভিনয়, মানে কল্পনা করতে পারছি না যে একটা মানুষ, একটা মেয়ে মানুষ হয়ে কীভাবে এগুলো করতে পারে দিনের পর দিন। তারপরেও কিভাবে এরকম নাটক করতে পারে। হ্যাঁ বন্ধুরা, কালকে রাত্রিবেলায় তোমাদের ভিডিওটা দিতাম, কিন্তু কালকে রাত্রিবেলা আমার কাছে একটা ফোন এসেছিল, আবারও একটা ফোন এসেছিল। তোমাদের বারবার বলে গেলাম, বলে যাচ্ছি, একের অধিক মানুষ আমার সঙ্গে যোগাযোগ করছে। যেমন কলকাতা ফ্ল্যাট থেকে যোগাযোগ করেছে, তার প্রুফ আমার কাছে আছে। প্রয়োজনার্থে সেগুলো দেব, প্রয়োজন যদি না হয়, যদি দেখি আমি বিশ্বাস করাতে পেরেছি তোমাদের, আর পেরেছি যে তার প্রমাণ আমার কমেন্ট বক্স। তোমরা আমি যে যুক্তি দিয়ে কথাগুলো বলছি বা দেখাচ্ছি সেগুলো তোমরা মেনে নিচ্ছ আর বুঝতে পেরেছো, আর তার রেজাল্ট তার কমেন্ট বক্স, মানে তার ভিউজ। যেমন কলকাতা ফ্ল্যাট থেকে কিছু মানুষ আমার সঙ্গে যোগাযোগ করেছে, সেরকম অর্ণবের বাপের বাড়ির এলাকা থেকে কিছু মানুষ যোগাযোগ করেছে, বলতে পারো তাদের পরিবার থেকে কিছু মানুষ যোগাযোগ করেছে। খুব কাছের, যারা বৃষ্টির ভীষণ কাছের, একদম এই রকম কাছের, নাম আমি এখানে বলতে পারবো না, বৃষ্টি বুঝতে পারবে আমি কার কথা বলছি। প্রয়োজনার্থে প্রমাণ দেবো। ওই যে বললাম, আমি যখন কোনো কথা বলি অবশ্যই তার ডেপথ রেখেই কথা বলি, এবং কিসের সাহায্যে, কনফিডেন্সের সাহায্যে কথা বলি যখন, তখন তার নিশ্চয়ই কোনো মানে আছে। তো যাই হোক, তোমাদের একটা কথাই শুধু বলছি, এই যে ভিডিওগুলো, সব ভিডিও প্রীতমের মা দেখছেন, প্রীতমের মা প্রত্যেকটা ভিডিও দেখছেন। আর তোমাদের আজকে আবার কিছু বৃষ্টির অতীতের কথা তোমাদের বলবো, কিভাবে নাটক করেছে, কিভাবে কিভাবে দুটো ফ্যামিলিকে নষ্ট করেছে, দুটো সংসারকে নষ্ট করেছে কিভাবে, আর কিভাবে প্রীতমকে ওর কবজা করেছে, সবটা আজকে বলবো, সবটা আজকে বলবো। আর প্রীতম কিভাবে মানুষ হয়েছে, মা কিভাবে মানুষ করেছে তাকে, কতটা কষ্ট পাচ্ছে মা, কতটা কষ্ট পাচ্ছে এই ভিডিওগুলো, এই নোংরামিগুলো দেখে, সবটা তোমাদের সঙ্গে ক্লিয়ার করবো। আর ক্লিয়ার করব যে বৃষ্টির শ্বশুরে যে বৃষ্টি বলেছিল কোনো ভিডিওতে 2 নম্বরই পয়সা, সেই 2 নম্বরই পয়সা কিভাবে বৃষ্টি আত্মসাৎ করেছে, সেই শ্বশুরের জিনিস কিভাবে আত্মসাৎ করেছে, আর তোমাদের বলবো। চলে যাওয়ার পরে ওইখান থেকে কি ফোন এসছিল, বৃষ্টি বাবার কাছে ফোন এসছিল, প্রীতমের মা বা প্রীতমের পরিবারের কেউ কি ফোন করেছিল, তার উত্তরে তার বাবা কি বলেছিলেন, হয়তো তোমরা একটা ভিডিও দেখেছো, আমি দেখিনি। কালকে আমাকে বলে দিয়েছে যে এই ভিডিওটা ও করেছিল, প্রীতমের মা নাকি ফোন করেছিল এবং তাই নিয়ে একটা ভিডিও করেছিল। তো আমি সেই ভিডিওটা দেখিনি, কিন্তু কালকে জানতে পেরেছি যে প্রীতমের মা ফোন করেছিল বাবাকে, যে বাবা নাকি কালকের ভিডিওতে দেখেছে তোমরা, সংসার গুছিয়ে দিয়েছে, সংসারের অনেক কিছু গুছিয়ে দিয়েছে, কিন্তু বলেছে রোগের পেছনে প্রচুর টাকা খরচা হয়ে গেছে, তাই এখন সংসারের জিনিস কেনার ক্ষমতা নেই, তাই বাবা টুকিটাকি জিনিসগুলো কিনে দিচ্ছে সংসার সাজানোর জন্য। পয়সা নেই। আমি বলবো কত পয়সা আছে, আমি বলবো তোমাদের কাছে কত পয়সা আছে, কত নাটক করছো, সবটা বলবো। হাড়ে কম্পন লাগিয়ে দেবো তোমাদের, কিভাবে নোংরামি করে এসছো দিনের পর দিন একটা ফ্যামিলির সাথে, কিভাবে সবটা তুলে ধরার সময় এসছে। আর তোমাদের বলে যাবো আজকে, প্রীতমের মা বাবা বোন সত্যি কি মেনে নেবে কোনো দিন? ওদের যদি একই মার্কেটে সবাই যায়, যদি পায়, তাহলে প্রীতমের মা আর ডল মানে বুনু কি করতে পারে, ওয়ার্নিং দিয়ে যাচ্ছি প্রীতমের মা আর বোন যদি কখনো বৃষ্টিকে কোনো মার্কেটে মুখোমুখি দেখা হয়ে যায়, কারণ মার্কেট তো একই শপিং মলে যাচ্ছে, কি হতে পারে সেই দিনকে, কি হতে পারে সেটা তোমাদের আজকে বলে যাব। বন্ধুরা, কোথা থেকে ভিডিওটা শুরু করব, কোথায় শেষ করব বুঝতে পারছি না। কত যে কাহিনী, তার মধ্যে একটা মর্মান্তিক কাহিনী আছে, যেটা তোমাদের এর আগেও বলেছি, আমি সেটা কোনো দিন ডিসক্লোজ করতে পারবো না, কিন্তু আছে একটা মর্মান্তিক কাহিনী। তো চলো বন্ধুরা, আজকে বলি যে একটা পয়সাও নেই ওদের কাছে, সে সামর্থ্য নেই সংসারের টুকিটাকি জিনিস কেনার জন্য, তাই জন্য বাবাকে কিনে দিতে হচ্ছে। আর খুব রিসেন্ট একটা বিয়ে বাড়িতে নিমন্ত্রণ ছিল, মানে কমন আত্মীয়, তো তোমাদের বলেছিলাম না যে কমন আত্মীয়, পরিচিতর মধ্যে বিয়েটা হয়েছিল,
তারা হয়তো আজকে খুব লজ্জা পাচ্ছে, যারা সম্বন্ধটা করেছিল তারা হয়তো এই যে এইরকম করে মুখে চুনকালি দিয়ে চলে গেছে না, নিজের মুখে নিজের চুনকালি দিয়ে চলে গেছে না, তারা হয়তো ভীষণ কষ্ট পাচ্ছে। তারা হয়তো নিজেদের গালে নিজেরা থাপ্পড় মারছে, এরকম একটা মেয়েকে সেই ফ্যামিলিতে ঢুকিয়ে দিচ্ছে। আমি জানি না, তবে একটা কথা বলবো, আমার ভিডিওগুলো প্রত্যেকে দেখছে, এর জন্য আমি নিজেকে ধন্য মনে করি। প্রত্যেকে দেখছে এবং সেই মেসেজ আমার কাছে এসছে যে আমার ভিডিওগুলো প্রত্যেকে দেখছে। চশমাওয়ালা দিদি, তাই তো, যে নামটা দিয়েছো আমাকে, সে নিশ্চয়ই দেখছো আমার ভিডিওটা, চশমাওয়ালা দিদি। তো যাই হোক, চলো আজকে বলবো বাবার সেই অঙ্গীকার কোথায় গেল আর কিভাবে মুখ লুকিয়ে সমাজের বুকে থাকতে হচ্ছে। চলো সবটা নিয়ে আজকের ভিডিও, স্কিপ করো না। আর বলে গেছিলাম না কালকে অর্ণব দুর্গাপুরে, হ্যাঁ কালকে যে খবরটা দিয়ে গেছিলাম সেই খবরটা সত্যি, কারণ ওই যে বললাম ওর পাড়ার থেকেই খবর এসছে, হ্যাঁ অর্ণব দুর্গাপুরে এসছে, মানে বাপের বাড়িতে গেছে, হয়তো টাইম কাটাতে, ছুটি কাটাতে। চলো সবটা নিয়ে আজকের ভিডিও, নাকি অর্ণব আবার, যাই হোক চলো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমি খুব ভালো আছি। অবাক হয়ে যাচ্ছি আজকে যা কথা আমি ভিডিওতে বলবো না, আজকে বৃষ্টি আর প্রীতমের হাড়ে গিয়ে লাগবে সেই কথাগুলো। আর ওরা অন্তত বুঝতে পারবে যে এই কথাগুলো আমি কোথা থেকে পেয়েছি। ওরা অন্তত বুঝতে পারবে যে কথাগুলো আমি বলছি সেই কথাগুলো সত্য। ওরা যে আমার ভিডিও দেখে তার প্রমাণ হচ্ছে যে কথাগুলো বলে যাচ্ছি পরবর্তীতেই সেই কথাগুলো ওরা ওপেন করছে। বাবাকে দেখিয়েছে কালকে, বাবা বাজারে গেছে মার্কেটিং, রান্না করতে করতে বাবা বাজার থেকে ফোন করেছে, গেছে না বাসন কেনার পয়সা নেই, তাই কেন বৃষ্টি, কেন বাসন কেনার পয়সা নেই? প্রীতম তো একটা ভালো অ্যামাউন্ট নিয়ে গেছে, আমি জানি কত অ্যামাউন্ট, ভালো একটা অ্যামাউন্ট নিয়ে গেছে। আর কত অ্যামাউন্ট নিয়ে গেছে প্রমাণ, যাকগে তুমি জানো আমি ঠিক বলছি, ভালো রকমের একটা অ্যামাউন্ট নিয়ে গেছে। আর বৃষ্টি ওই 2 নম্বরই শ্বশুর, বড়লোক 2 নম্বরই শ্বশুরের গয়নাগুলো চুরি করে নিয়ে যেতে একদম লজ্জা করেনি না? বুঝতে পেরেছিলে চলে যাবে, ওই জন্য সরিয়ে নিয়েছিলে আগের থেকেই। বিয়েতে তখনকার দিনে 14 সালে বিয়ে হয়েছিল না, তখনকার দিনের যে গলার হার আর যে বালা দিয়েছিল, দিয়ে আশীর্বাদ করেছিল ওই বুড়ো মানুষটা, ওই 2 নম্বরই লোকটা, 2 নম্বরই ব্যবসা করা লোকটা, সেই সোনাগুলো কোথায়? তাছাড়াও ফ্যামিলির প্রচুর সোনা পেয়েছিলে, কারণ বড় লোকের ঘরে বিয়ে হয়েছিল। তো এই যে আজকের এই যে খাবার দাবার, এই যে ভালো মন্দ, খাসির মাংস, মুরগির মাংস, পাবদা মাছ, এই যে দামি দামি খাবার দাবার কোথা থেকে অভ্যেস হয়েছে? ওই 2 নম্বরই লোকটার পয়সার থেকে অভ্যেস হয়েছে, ওখান থেকে তোমার টেস্ট খুলেছে। কোথায় গেল সেই সোনাদানাগুলো? প্রশ্ন থাকলো, তোমাকে প্রশ্ন করে গেলাম। বাপের দেওয়া যা সোনাদানা যা এনেছিলে তা তো নিয়ে গেছোই, সেটা নিতেই পারো, কিন্তু শ্বশুরের দেওয়া বা শ্বশুর বাড়ির দেওয়া, যে শ্বশুর বাড়ি তোমার পছন্দ না, যে বরকেই তোমার পছন্দ না, সেই শ্বশুরের দেওয়া, সেই ফ্যামিলির দেওয়া সোনাদানা, সেই বিয়ের যে সোনাদানা, সেগুলো নিয়ে গেছো কেন? সেগুলো কেন ফেরত দাওনি? সেগুলো কেন রেখে যাওনি? কেন আলমারিতে শুধু রূপোর একটা থালা বাটি গ্লাস পড়ে আছে? কেন তোমার লকারে তোমার সোনাদানাগুলো নেই? কেন? প্রশ্ন করে গেলাম তোমাকে, সোনাদানাগুলো নিয়ে গেছো কেন? শ্বশুর বাড়িই পছন্দ না, তাদের সঙ্গে সংসারই করবে না, তার সোনাদানাগুলো ভালো লেগেছে না? প্রশ্ন করে গেলাম। বন্ধুরা, 2022-এ ওরা রেজিস্ট্রি করেছে, 2022-এ রেজিস্ট্রি করেছে। 2023-এর আগস্ট মাসে প্রীতমের জন্মদিন, জন্ম ডেটটা বললাম না? সেই জন্মদিনে বলবো আজকে অনেক কথা বলবো, হাড়ে গিয়ে বিঁধবে, ওর হাড়ে গিয়ে বিঁধবে। আর যদি কোনোদিন প্রমাণ করতে হয় আমাকে, প্রমাণ করে দেবো আমি কারুর সাথে যোগাযোগ করিনি, আমার সাথে প্রতিটা মানুষ যোগাযোগ করেছে এবং বুঝেছে, আমাকে নিশ্চয়ই আমার ভিডিওর মাধ্যমে বুঝেছে যে আমি সত্যিগুলো তুলে দিতে পারি, এবং আমি যে ভিডিওগুলো করছি তার সততা আছে, তার সত্য আছে, এবং প্রত্যেকটা মানুষ যে আমার সাথে যোগাযোগ করেছে তার প্রমাণ আমার কাছে আছে। যদি কখনো প্রয়োজন হয় তাহলে দেব, কিন্তু প্রয়োজন না হলে আমি ভিউয়ার্সদের যদি মন জিততে পারি, ভিউয়ার্সদের যদি বিশ্বাস অর্জন করতে পারি, তাহলে আমি কোনো প্রমাণ এখানে দেব না। ক্লিয়ার? এবার আমি যে কথাগুলো বলবো ভিউয়ার্সরা নিশ্চয়ই বিশ্বাস করবে, আর আমি যে কথাগুলো বলবো সেগুলো প্রীতম বৃষ্টির
একদম বুকে হাড়ে গিয়ে লাগবে। তো যাই হোক, সেই জন্মদিন, আগস্ট মাসের সেই জন্মদিনে বন্ধুরা একটা স্টোরি শেয়ার করেছিল বৃষ্টি। স্টোরি শেয়ার করেছিল, তখনও কেউ জানতো না এই ঘটনাটা। টুকটাক ওর অর্ণবকে ভালো লাগছে না, অর্ণবের সঙ্গে চলা যায় না, তাতে তার পরিবারের লোক বলেছিল চলা না যেতেই পারে, চলা না, অর্ণবের খারাপ কি, আর যদি খারাপও হয় ডিভোর্স করে অন্য বিয়ে কর, অন্য কাউকে বিয়ে কর। তখন তারা গুণা করেও টের পায়নি যে ফ্যামিলিরই আর একটা ছেলেকে বধ করে রেখেছে। শুধু আর একটা ছেলেকে না বন্ধুরা, আজকে বলবো আর একটা কাহিনী, আজকে আর একটা কাহিনী তোমাদের বলবো। তো যাই হোক, সেই জন্মদিনে একটা স্টোরি শেয়ার করেছিল, ভুল বলছি নাকি বৃষ্টি? সেই স্টোরিটা ফ্যামিলির কেউ, মানে শ্বশুরবাড়ির ফ্যামিলি একদম রিলেটেড, সেই স্টোরিটা দেখে ফেলেছিল সেই স্টোরিটা। জন্মদিন উদযাপন ছিল রাত্রিবেলা, এবং কেক কাটাটা সব ঠিক ছিল। একদম শেষে প্রীতম তার সব দায়িত্ব নিয়ে নিয়েছে, প্রীতমই তার জীবনের সবটা তুলে ধরেছে, প্রীতমই তার জীবনের সব, এরকম বলে একদম শেষে একটা বিশেষ কিছু ছিল। পাশে অর্ক ঘুমাচ্ছিল সেই রাত্রিরে, সেই স্টোরিটার মধ্যে ছিল কি, ঠিক বলছি তো? সেই স্টোরিটা বৃষ্টির শ্বশুরবাড়ির কোনো কাছের মানুষের চোখে পড়ে যায়, এবং সেই স্টোরিটা প্রীতমের মার কাছে শেয়ার করা হয়, এবং প্রীতমের মা সেটা দেখে। প্রীতমের মা একদম গ্রামের একজন সহজ সরল মহিলা, অবশ্যই খুব সুন্দরী মহিলা, অবশ্যই দেখতে ভালো। প্রীতমের বাবা এত চতুর না, প্রীতমের বাবা এত চতুর না। অনেক কাহিনী আছে, আস্তে আস্তে বলবো, একটা ভিডিওতে বললে অনেক বড় ভিডিও হয়ে যাবে, আস্তে আস্তে বলবো। সেই স্টোরির থেকে শ্বশুরবাড়ির লোক, মানে প্রীতমের বাড়ির লোক কিছুটা আঁচ করেছিল। এটা আগস্ট মাসের ঘটনা। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বরে ওরা পালিয়েছে। নভেম্বরের 24 তারিখে, সেই দিনও পালাবের জন্য প্রীতম বেরিয়েছিল না। প্রীতম বেরিয়েছিল জন্মদিনের নাম করে, কোনো একটা স্টুডেন্টের জন্মদিন, কিন্তু সেটা মিথ্যা কথা বলেছিল, কারণ 25 তারিখে ছিল তাদের রেজিস্ট্রি অ্যানিভার্সারি, প্রথম অ্যানিভার্সারি। তাই বাড়ির থেকে মিথ্যে কথা বলে বেরিয়েছিল, এবং গিফট নিয়ে বেরিয়েছিল বাড়ির থেকে। বাড়িরই কোনো আত্মীয়র বোধহয় কোনো গিফটের দোকান আছে, সেখান থেকে গিফট নিয়ে বেরিয়েছিল কলকাতার উদ্দেশ্যে। ভুল বলছি না, এটা জানে, ভুল বলছি না। যদি বলো পার্সোনাল ব্যাপার কেন তুলে দিচ্ছি, বেশ করছি, তার কারণ হচ্ছে ও দিনের পর দিন ওর শ্বশুরবাড়িকে, ওর স্বামীকে দিনের পর দিন ছোট করেছে এই সোশ্যাল মিডিয়াতে বসে। যেটা পার্সোনাল ছিল, সেটাও স্বামী স্ত্রীর সম্পর্ক একটা পার্সোনাল ছিল, সেটা ও মানে করে ফেলেছিল, ও সেটাকে রিভিল করেছিল দিনের পর দিন শ্বশুরবাড়িকে ছোট করে, শ্বশুরকে ছোট করে, স্বামীকে ছোট করে, স্বামীর উপরে বদনাম দিয়েছে এই সোশ্যাল মিডিয়াতে বসে। তাই আজকে তার অতীত তুলতে হচ্ছে, কারণ এতদিন কেউ মুখ খুলতে পারেনি, ওর সত্যটাকে আনতে পারেনি, কারণ ও খুব ভালো অভিনেত্রী, ও দারুণ অভিনয় করতে পারে। এবং শুনে রাখো, তোমরাও শুনে রাখো, বৃষ্টি প্রীতম তোমরাও শুনে রাখো, এই যে বৃষ্টির যে রোগের নাটকটা না, প্রীতমের মা একদিনের জন্যও বিশ্বাস করেনি, কারণ তোমাকে উনি খুব ভালো চেনে, এবং যেখানে শেয়ার করার সেখানে শেয়ার করেছে যে কোনো দিনই এটা পুরোটা নাটক করছে, কোনো দিনই বিশ্বাস করাতে পারোনি তাদের। এবং যেমন নাকি এখন ভিউয়ার্সদের চোখ খুলে গেছে, প্রথম দিন থেকে প্রীতমের মা বলেই এসছে যে এটা পুরোটাই নাটক করছে, যেমন নাটক করে আমার ছেলেটাকে আমার কাছছাড়া করেছে। তোমারও একটা ছেলে বড় হচ্ছে বন্ধুরা। এই প্রীতমকে কত ভালোভাবে, কত সুন্দর করে মানুষ করেছে তার মা। প্রত্যেকটা মাই তার সন্তানকে খুব কষ্ট করেই মানুষ করে। সেই ছেলেটা এই রকম দাসত্ব করছে, বলতে পারো তার মায়ের কেমন লাগছে? এই রকম বৌদির দাসত্ব করছে, যে বৌদি নাকি সারাদিনের, যতক্ষণ দুর্গাপুরে থাকতো সারাদিনের 10 ঘন্টা কি 15 ঘন্টায় তার ঘরে কাটাতো, তার ঘরে তার মেয়ের সাথে কাটাতো, প্রীতমের বোনের সাথে কাটাতো। সেই মেয়েটা কিভাবে পিঠে ছুরি মেরেছে তার, তোমরা ভাবতে পারো। এবং এই খবরটাও আছে, আমি যদিও বিশ্বাস করি না তবুও বলছি, তন্ত্রমন্ত্র বলে, মানে ওই যে শিকড় বাকড় বলে না, হয়তো কিছু প্রীতমকে খাইয়ে বশীভূত করা হয়েছে, এটা তাদের বাড়ির ধারণা।
যদিও আমি এটা বিশ্বাস করি না, কিন্তু হয়তো কোনো কাজ আছে, কোনো দেখো ভালো কাজ না হলে খারাপ হয় এইটাও তাদের ধারণা, যে কোনো বশীভূত করে প্রীতমকে এরকম করে বশ করে রেখেছে। কিন্তু এর অ্যাকশান আমি জানি বেশি দিন থাকে না। শুধু তাই না বন্ধুরা, অনেক কাহিনী আছে। এরকম অফার ওই বাড়িরও আর একটা ছেলেকে দিয়েছিল, কিন্তু সে রাজি হয়েছিল না। আর একটা ছেলেকেও সেই অফার দিয়েছিল, মানে এই যে প্রীতমের সঙ্গে যেমন সম্পর্ক সেরকম করার জন্য। এই হচ্ছে বৃষ্টির চরিত্র, এই হচ্ছে বৃষ্টির চরিত্র। সে যখন রাজি হয়নি তখন প্রীতমের দিকে হাত বাড়িয়েছে বলতে আজকে বাধ্য হচ্ছি, কারণ দিনের পর দিন এগুলো বৃষ্টি করে গেছে। মিথ্যেচারিতা কতটা খারাপ ছিল তার শ্বশুরবাড়ি, কতটা খারাপ তার শ্বশুর বলে গেছে দিনের পর দিন। তারপরে যখন পালিয়ে যাওয়ার পরে প্রীতমের মা ফোন করেছিল বৃষ্টির বাবাকে, মিথ্যে বলছি না, এটার প্রমাণ তোমরা খুঁজে বার করে নিও, এটার প্রমাণ নাকি একটা ভিডিওতে আছে। প্রীতমের মা ফোন করেছিল বৃষ্টির বাবাতে, এবং ফোনে যথেষ্ট টকঝক হয়েছে, এবং তাই নিয়ে পরের দিন ভিডিও করেছে। আমার বাবাকে এগুলো বলার স্পর্ধা পায় কোথার থেকে, এরকমই কিছু কথা, অপমানজনক কথা। বা প্রীতমের মার পিণ্ডি চটকে একটা ভিডিও নেমেছিল নাকি, আমি যদিও দেখিনি, আবার বলছি নেমেছিল। ঠিক আছে, শুধু তাই নয়, আরও অনেক জায়গার থেকে ফোন এসেছিল বৃষ্টির বাবার কাছে, কিন্তু বৃষ্টির বাবা তখন বলেছিলেন কোনো দিন মেনে নেব না, কেটে ফেলে দেব। সেই বাবা কালকে সংসার, এই দেওরের সঙ্গে সংসারের জিনিসপত্র কিনে দিচ্ছে, সেটা ভিডিওতে দেখলাম, যে সংসার গুছিয়ে দিচ্ছে। ভাবছে মেয়ের তো পয়সা নেই, মেয়ে তো বেকার ছেলেকে বিয়ে করেছে। উনি জানেন না যে মেয়ের কত টাকা, কত ব্যাংক ব্যালেন্স আছে, উনি জানেন না, কারণ ওনার জানাও সম্ভব না। মেয়ে যে কি চতুর, মেয়ে যে কতটা নোংরা, সেটা ওনার হয়তো জানা সম্ভব না, কারণ কোনো বাবা মারই জানা সম্ভব নয়। খুব রিসেন্ট ওদের একটা আত্মীয়র বিয়ে ছিল, মনে হয় অর্কর হাতে সেই কার্ডটাই দেখলাম, আমি জানি না, নট শিওর, যেতে পারিনি বন্ধুরা কেউ। প্রথমত মার চোখের অপারেশন, এটা একটা কারণ ছিল, কিন্তু দ্বিতীয় কারণ শুধু দাদা গেছে সেই বিয়েতে, কারণ মুখ দেখানোর জায়গা নেই তো। এই যে বলেছি কমন আত্মীয়, খুব 1 সপ্তাহ কি 2 সপ্তাহ আগে একটা বিয়ে ছিল, একটা বিয়ে বাড়ি ছিল, কমন আত্মীয় সম্পর্কটাও আমি জানি, কিন্তু এখানে নাইবা বললাম কারণ তোমরা বুঝবে না। কমন আত্মীয় সেখানে যেতে পারেনি, এবং শুনলাম এরকম যেতে পারছে না, কোনো আত্মীয় স্বজনের সঙ্গে যোগাযোগ রাখতে পারছে না, কারণ প্রত্যেকেরই তো একই কথা, এত ভালো ছেলের সাথে বিয়ে দিলেন, এত ভালো, এত সম্ভ্রান্ত পরিবার, সেখান থেকে মেয়েটা ওই একটা দেওরের হাত ধরে চলে আসলো। সবার একই প্রশ্ন, সম্ভ্রান্ত মানে বন্ধুরা, অর্ণবের বাবার কয়েক কোটি টাকার সম্পত্তি আছে দুর্গাপুরের বুকে, এবং উনি একজন নামকরা মানুষ, নারায়ণ মণ্ডল বোধহয় সম্ভবত নাম, আমি যদি ভুল না বলি। উনার যথেষ্ট নাম আছে, আর প্রচুর সম্পত্তি, কয়েক কোটি টাকার সম্পত্তি, জমি জমাই আছে প্রচুর, এবং উনার যা ইনকাম, উনি অম্লান মদনে মানুষকে বেলায়, এবং নিজের পরিবারের জন্য প্রচুর খরচা করে। নিজের পরিবার মানে বউ বাচ্চা নয়, নিজের পরিবার মানে বলেছি, ওরা একটা বনেদি পরিবার, একসঙ্গে যৌথ পরিবারে ওরা বিলং করে। সেই যৌথ পরিবারের প্রত্যেকটা সদস্যর পেছনে উনি যথেষ্ট পরিমাণে ভালোবাসার অর্থ করে, যেটা নাকি তোমাদের এর আগেও বলেছি যে বৃষ্টির জন্য করেছে অম্লান মদনে। কারণ উনার শুধু পয়সাই নেই, উনার মনও আছে, ভীষণ উদার মন। আর এই যে খাওয়া দাওয়ার জীব, লাক্সারি, সব ওই শ্বশুরের থেকে পেয়েছে, সবটা ওই শ্বশুরের থেকেই পাওয়া। ওইখানে বসেই লাক্সারি করে এসে জীব বেরিয়ে গেছে। দেখেছে তো, ছেলের জন্য কালকে মাংস এনেছে, ছেলে জেদ করেছে, কিন্তু ছেলের ভাগ্যে মাংস জোটেনি। মাংস কি হয়েছে, মাংসতে গন্ধ লাগছে, কিন্তু খেতে বসার সময় দেখেছো তো মাংস ভাত খেতে পারে। ও যে পুরোটা নাটক করছে না, প্রীতমের পুরো টোটাল মানে ফ্যামিলি প্রত্যেকে জানে ও নাটক করছে, একটা কমেন্ট আজকে আমার কাছে এসছে, কালকে এসছে, আমি পিন করে দিয়েছি, তোমরা দেখে নিও। দুর্গাপুর থেকেই কমেন্ট করেছে, একদম নিজস্ব আইডি দিয়ে কমেন্ট করেছে যে ও কিভাবে দুটো ফ্যামিলিকে, দুটো সংসারকে নষ্ট করে এসছে, কিভাবে নষ্ট করেছে। এইরকম ভাবে প্রত্যেকটা মানুষ যোগাযোগ করছে আমার সাথে, কারণ আমি তুলে দিচ্ছি অনেক কিছু তুলে দিচ্ছি। আর তোমরা অন্তত বুঝতে পেরেছো, অনেকে আমাকে কালকে কমেন্ট করেছো, তার জন্য আমি তোমাদের কাছে সত্যি
আমি তোমাদের জন্য আমি আপ্লুত, অভিভূত যে তোমাদের বোঝাতে পেরেছি। এবং প্রত্যেকে এসে আমাকে বলেছো, দিদি ভাই তোমার ভিডিওগুলো দেখছি, তারপরে ভিডিওগুলো দেখলে পুরো বোঝা যাচ্ছে 2 2 4। আগে বুঝতাম না, এখন পুরোটা বুঝতে পারছি যে পুরো কিভাবে অভিনয় করেছে। আগে দেখতাম দিদি ভাই, এখন দেখি না। আন্টি কত কিভাবে নোংরামি করেছে, কিভাবে মিথ্যেচারিতা করেছে, কিভাবে এখনো পর্যন্ত রিলসগুলো দিচ্ছে, সেই চুলকাটার রিলস। সেই কি তোমাদের আমি আজকে অন্য কিছু কথা বলবো জন্য কিছু ভিডিও ক্লিপিং আমি তুলে রেখেছিলাম, তার থেকে ভিডিও করব ভেবেছিলাম, কিন্তু কালকে রাতের এই আসা আমার কাছে কলটা, ভাবলাম না আমি কিছু অন্তত বলি যে সোনা দানাগুলো এইভাবে ওই বুড়ো মানুষটার এইভাবে শ্বশুরবাড়ি ভালো না, এইভাবে চুরি করে নিয়ে যেতে হলো কেন? চুরি করে নিয়ে যেতে হলো কেন? আর প্রীতমের মা, বাবা, বোন কোনো দিন মেনে নেবে না, কোনো দিন প্রীতমকে, বৃষ্টিকে মেনে নেবে না, আর নেওয়ারও কথা না। আমি ভেবেছিলাম যে, কারণ শুনেছিলাম বৃষ্টির সাথে প্রীতমের মার ভীষণ ভালো সম্পর্ক, মা আর বোনের ভীষণ ভালো সম্পর্ক, কিন্তু কালকের যখন আমি কথা শুনলাম অবাক হয়ে গেলাম। হলো কোনো দিনও প্রীতমের মা এটা মেনে নেবে না, কোনো দিন নেবেই না। যে বড় ক্ষতি উনার জীবনে করেছে, উনার একটাই মাত্র ছেলে। এবং এই কথাও শুনলাম, কোথাও বলেছে, হ্যাঁ প্রীতমের বোন কোথাও বলেছে যে একই বাজার একই ঘাট, যদি কোনোদিন আমি আর মা যদি বেরোই, আর ওই টাকলু যদি বেরোয়, ওই নেরুমুন্ডি যদি বেরোয়, মুখোমুখি হয়ে যায়, আমি কাকে সামলাবো? কারণ আমার মা তো ঝাঁপিয়ে পড়বে, স্বাভাবিক রাগ আছে, আমি কাকে সামলাবো? এরকমও কথা উঠে আসছে ওদের পরিবারের থেকেই। না, আমাকে প্রীতমের মা বা প্রীতমের বোন কিছু বলেনি বা ওদের সাথে যোগাযোগ হয়নি, কিন্তু ওরা ভিডিওগুলো দেখছে, সেই খবরটা আমার কাছে আছে। এবং ভিডিওগুলো যে ওরা দেখছে সেটা আমি জানি, যেমন দেখছে ছেলের কতটা অবনতি, কতটা অধঃপতন, সেটা যেমন দেখছে, সেরকম আমার ভিডিওগুলোও দেখছে। ছেলে কতটা অধঃপতনে নেমে গেছে, দুর্গাপুরের মতো জায়গাতে এসেও কতটা অধঃপতন হয়ে গেলে এই কাজগুলো করছে। তার মানে বুঝতে পারছো, ওই যে বললাম না যে বশীভূত, হয়তো বশীভূতও করিয়েছে, বশীকরণ মন্ত্রে হয়তো বশ করে নিয়েছে। নালে একটা পুরুষ এইভাবে একটা মেয়ের এইভাবে করতে পারে? আমি জানি না। আমাকে একজন বলেছে স্ত্রী অসুস্থ হলে স্বামী তো করতেই পারে, কিন্তু এই করাটা আর স্ত্রী অসুস্থ হয়ে যাওয়ায় স্বামী করার মধ্যে কোনো কি পার্থক্য তোমরা বুঝতে পারছো? তোমরা কি কালকের ভিডিওতেও বুঝতে পারোনি যে বৃষ্টি পুরোটাই সুস্থ? এখন অনেক নাটক হচ্ছে, বেড়াতে যাওয়ার কথা ছিল, বেড়াতে যেতে পারবো না। আর বন্ধুরা, দুর্গাপুরে প্রচণ্ড ঠান্ডা, বলেছিলাম তোমাদের। আমার দুর্গাপুরে না, আমার চিত্তরঞ্জনে আমার বন্ধু থাকে, বন্ধু এবং বন্ধুর হাজব্যান্ড, বান্ধবী এবং বান্ধবীর হাজব্যান্ড, তারা দুজনই চিত্তরঞ্জন নামকরা স্কুলের টিচার, দুজনই রেলের টিচার। তো তারাও ছুটিতে এসছে। তাই আমি বললাম কেন রে ছুটিতে এলি? বললো প্রচণ্ড ঠান্ডা পড়েছে ওইদিকে, যার জন্য বাচ্চারা স্কুলে আসতে পারছে না, প্রচণ্ড কুয়াশা, ওই জন্য এটা প্রত্যেকটা স্কুল ছুটি দিয়ে দিয়েছে, পুজোর সাথে অ্যাডজাস্ট করে নিয়েছে। তো এত ঠান্ডা পড়েছে, সেখানে বলছে মর্নিং ওয়াকে বেরোবে, তো উঠে দেখেছে কুয়াশা। ওই কথাটা সত্যি বলেছে, কুয়াশা, প্রচণ্ড ঠান্ডা বন্ধুরা। সেই ঠান্ডার মধ্যে মার্কেটিংয়ে বেরোচ্ছে, সিনেমা দেখতে বেরোচ্ছে, সেখানে গিয়ে 2-3 ঘন্টা বসে থাকতে পারছে। আর কালকের ভিডিওতে বললো ও তো ঠিকমতো সব জায়গায় বসে থাকতে পারছে না। একটার পর একটা মিথ্যেচারিতা তোমাদের সামনে তুলে ধরবো তোমাদের সামনে, একটার পর একটা মিথ্যেচারিতা কিভাবে করেছে, একটার পর একটা মিথ্যেচারিতা করছে। কারণ এখন আর সামলাতে পারছে না, এখন মিথ্যে বলেছে এত, সামলাতে পারছে না। তোমরা দেখো তো চোখে যে রক্তের যে ভিডিওটা আছে, শর্টসটা আছে এখনো, আমি কালকেও দেখলাম, সেই শর্টসে রক্তগুলো একটু দেখো তো ক্লোজ করে। ওটা যদি অরিজিনাল রক্ত হতো না, ইউটিউব উড়িয়ে দিত। ওটা যদি অরিজিনাল রক্ত হতো, এটা তোমাদের বলে গেলাম কিভাবে ওই চোখের ইসের উপরে, ব্যান্ডেজের উপরে রক্ত ছিটানো রয়েছে। সবটা মানুষের কাছে পরিষ্কার হয়ে যাচ্ছে, তোমাদের শেষে আর একটা কথা বলে যাই, মশা উঠছে। একটা কথা বলেছিল না, অষ্টমঙ্গলার থেকে বুঝতে পেরে গেছিল
যে ওর কি একটা টাইটেলে দিয়েছিল না, কানতে কানতে অষ্টমঙ্গলায় কানতে কানতে বাড়ি ফিরতে হলো না, কীরকম একটা টাইটেল ছিল, আমার মনে নেই। মানে ও অষ্টমঙ্গলাতে বুঝে গেছিল ওর শ্বশুরবাড়িটা এত খারাপ, কিন্তু এটা পুরোটা উল্টো বন্ধুরা। শ্বশুরবাড়িতে এত আয়েস আরামে ছিল, অষ্টমঙ্গলায় যখন বাপের বাড়িতে এসেছিল, বাড়ির লোকজন যখন খাওয়া দাওয়া করে, মানে শ্বশুরবাড়ির লোকজন যখন খাওয়া দাওয়া করে বাড়িতে যাচ্ছে, তাদের বাড়িতে যাচ্ছে, মানে বাপের বাড়ি থেকে তাদের বাড়িতে যাচ্ছে যখন, তখন কাঁদছিল যে সে বাপের বাড়িতে থাকতে চায় না, সে শ্বশুর বাড়িতে চলে যেতে চায়। কিন্তু নিয়মে অষ্টমঙ্গলায় 2.5 দিন মনে হয় থাকতে হয়, সেই থাকতে হয়। এই হচ্ছে কাহিনী। আর ভিডিওতে কি বলেছে অষ্টমঙ্গলার দিনই বুঝতে পেরেছিলাম যে আমার কেমন বিয়ে হয়েছে। কাঁদতে কাঁদতে অষ্টমঙ্গলা কেটেছিল, এই জন্য কেটেছিল যে ও বাপের বাড়িতে থাকতে চায়নি, ও শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে ফিরতে চেয়েছিল। বোধহয় অষ্টমঙ্গলায় শ্বশুরবাড়ির লোকজনের নিমন্ত্রণ ছিল, তারা যখন ফিরতে চেয়েছিল, তার জন্য কেঁদেছিল। আর কত সুন্দর নাটক করে গেছিল। কি ভুল বলছি? একটাও ভুল বললে তাকে দাঁড় করিয়ে দেবো সামনে, যে আমাকে এই কথাগুলো বলেছে। বৃষ্টি তো বুঝতে পারছে কে বলছে, বুঝতে পারছে তো, তাদের সামনে নিয়ে আসবো প্রয়োজনার্থে, যারা আমাকে এই কথাগুলো বলছে। অবশ্যই সেই জন্যই ডেসপারেটলি কথাগুলো বলছি, অবশ্যই তাদের পারমিশনে, মনে থাকে যেন এটা। আর বলে গেলাম, অর্ণব দুর্গাপুরে গেছে, দেখা যাক অর্ণব দুর্গাপুরে কি করতে গেছে, বউ আনতে গেছে না ছুটি কাটাতে গেছে। তো চলো, আজকের মতো এইটুকুই থাকলো। এইরকমভাবে প্রত্যেকটা মুহূর্তে ওর অতীত তুলে দেবো, ও কিভাবে একটা ফ্যামিলিকে নষ্ট করেছে, তারপরেও একটা ফ্যামিলিকে, একটা ছেলের জীবন কিভাবে নষ্ট করেছে। আর বন্ধুরা, এই যে সবাই বলে না অর্ণব কেন ডিসিশন নেয়নি, অর্ণব কেন স্টেপ নেয়নি, নিতে পারেনি বন্ধুরা, কারণ ওরা এখনও যৌথ ফ্যামিলিতে বিলং করে, এখনও কাকু বলেই ডাকে, এখনও একই ফ্যামিলিতে, এই যে বাড়িতে গেছে না, একই সাথে রয়েছে, সেই জন্য কোনো স্টেপ নিতে পারছে না। কাকিমার মুখের দিকে তাকিয়ে, কাকুর মুখের দিকে তাকিয়ে কোনো স্টেপ নিতে পারছে না, নাহলে স্টেপ নেওয়া কোনো ব্যাপারই ছিল না। আর সব থেকে বড় কথা, যে চলে গেছে ঘেন্না, স্টেপ নেবে কেন, ফেরানোর কোনো তো প্রয়োজনই নেই, থাক না, সে ভালো থাক, দেখা যাক কতদিন ভালো থাকে, প্রয়োজন হলে অবশ্যই স্টেপ নেবে। দেখতে থাকো। তো চলো, আজকে এ পর্যন্তই বলে গেলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর এইভাবে আমার পাশে থেকো, আর আমি তোমাদের পাশে থেকে সবটা তুলে দেবো। অনেক কাহিনী আছে বন্ধুরা, যেগুলো বলতে পারবো সেগুলো বলবো, আর যেগুলো বলতে পারবো না সেগুলো নয়, মানে আধারেই থাক। অনেক কিছু বলা যাবে না এখানে, অনেক কিছু বলা যাবে না, কিন্তু বৃষ্টি বুঝতে পারছে যে আমি সবটা জেনে গেছি। তো চলো বন্ধুরা, এরপরে তোমাদের বলে যাব যে কত ভরি সোনা নিয়েও গেছে। চলো, ভালো লাগলে বলে গেলাম, টাটা।